আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জন্য একটি উৎসবের দিন। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা দুইটা ভোট দিব। প্রথম ভোটটি হচ্ছে গণভোট। গণভোটে আমরা হাঁ এর পক্ষে আমরা শিল দেব। এই হাঁ মানে হলো ইনসাফ, এ হাঁ মানে হলো আজাদি, এ হাঁ মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার, এ হাঁ মানে হলো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখা। দ্বিতীয় আমরা যেই ভোটটি দেব সেই ভোটটি হচ্ছে ইনসাফের পক্ষে। যারা জুলাইয়ের বিপ্লবকে ধারণ করে, যারা সংস্কারের পক্ষে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং যারা তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে 12 কোটি ভোটাররা আছে তারা অবশ্যই প্রথম সিলটি গণভোটে হায়ের পক্ষে মারবে, দ্বিতীয় ভোটে ইনসাফের পক্ষে তারা মারবে। একই সাথে বাংলাদেশের যে 4 কোটি তরুণ আছে, জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা আছে, আমি সবাইকে আহ্বান করব আমাদের প্রতিটি কেন্দ্রগুলো পাহারা দিতে হবে। এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। এই গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রয়াস ইতিমধ্যে শুরু হয়েছে। পিছন দিক দিয়ে ক্ষমতা নিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের আমরা অপতৎপরতা দেখতে পাচ্ছি। সে কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা ছিল, গত 16 বছর যে আমরা ভোট দিতে পারি নাই, এই ভোটাধিকার যেন কেউ হরণ করতে না পারে, কেউ যেন আবার কারচুপির নির্বাচন করতে না পারে, সে কারণে আমাদের প্রতিটি কেন্দ্রে আমাদের ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে। আমি বিশ্বাস করি জুলাইয়ের যারা সহযোদ্ধারা আছে, বাংলাদেশের যারা তরুণরা আছে, তারা প্রতিটি কেন্দ্র পাহারা দিবে এবং আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে আহ্বান করব তাদের জায়গায় সর্বোচ্চ দায়িত্বশীল যেন আচরণ করে সকল প্রার্থীর জন্য এবং সকল দলের জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করে। আমরা আশা করছি সবার দায়িত্বশীল আচরণের মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে তার একটা স্থায়ী রূপের দিকে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ। চলো গড়ি একসাথে স্বপ্নের বাংলাদেশ।